এক নম্বর করণীয়, জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত এই সময়টাতে আমরা আমাদের চুল, নখ, মুছ অর্থাৎ কোন প্রকারের চুল কাটবো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা রাআইতুম হিলাল বিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজের চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযাহি, আর কুরবানি দেওয়ার ইচ্ছা যে করে, ফালইউমসিক মিন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল, নখ এগুলো কাটা থেকে বিরত থাকে। তাহলে আমরা যারা কুরবানি দিব, আমরা যারা কুরবানি দেই বা আমরা যারা কুরবানি দিব, তারা আমাদের জন্য প্রথম কাজ হচ্ছে, এটাও কুরবানির যে আমলগুলো তার মধ্য থেকে একটা আমল এটা, যে চাঁদ ওঠার আগে আমরা আমাদের জরুরত ছেড়ে ফেলবো। চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানি জবাই করার আগ পর্যন্ত আমরা আমাদের নখ, চুল এগুলো কাটবো না। এবার আসলে আমরা যারা কুরবানি দিব না বা যাদের কুরবানি দেওয়ার হালত নাই, সক্ষমতা নাই, তারা কি করবে? যারা কুরবানি না দিব তারাও এই আমলটা করবে। বললে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হবে, ওই গরিব মানুষ, দরিদ্র মানুষ, যার কুরবানি দেওয়ার মতন সক্ষমতা নাই, সে যদি এই আমলটা করে, কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। তাহলে এক নম্বর আমল, আমরা আমাদের নখ, চুল এগুলো চাঁদ ওঠার আগে কেটে ফেলবো। চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত আমরা এগুলো কাটবো না। দুই নম্বর, রোজা রাখা। হাদিসের মধ্যে আছে যে জিলহজের চাঁদ যেদিন ওঠে, যখন ওঠে তখন থেকে নিয়ে ওই 10তম দিন, 10 জিলহজ, ওই দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। যদি কেউ রোজা রাখতে না পারে, সে যেন আরাফার দিনের রোজাটা রাখে, অর্থাৎ 9 জিলহজ, 9 জিলহজ এই রোজাটা যেন রাখে। তাহলে আমাদের দ্বিতীয় আমল হচ্ছে 9 জিলহজ, মানে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কিন্তু যদি নাই পারি, অন্তত 9 তারিখের রোজাটা আমরা রাখবো। ওই রোজাটা রাখলে কি হবে? রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরা আস-সানাতাল্লাতী বা'দাহু ওয়াস-সানাতাল্লাতী ক্বাবলা। ওই 9 তারিখ একটা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।